তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহর কথায় কোনো জটিলতা আছে? খুব সুন্দর করে আল্লাহ দেখেন বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো আমাদেরকে বলেছেন আল্লাহ। কিন্তু কি যে দুনিয়ার মানুষ কোরআনের কথা মনে ঢুকতেই চায় না কানের মধ্যে। এটা হলো রুচির অভাব। মানে আমাদের আমি তো বরিশালের মানুষ, বরিশালের মানুষের পান্তা ভাত খাইতো আগে, এখন অবশ্য সমাজের অবস্থা অন্যরকম হয়েছে। তো যারা চিরদিন পান্তা ভাত আর বিচি কলা খায় তাদেরকে সকালবেলা বিরিয়ানি দিলে বমি আসে, খাইতে পারবে না। কথা বুঝতে পারছেন? পান্তা ভাত আর আইটে কলা, বিচি কলা এ খাওয়ার অভ্যাস। এখন হঠাৎ যদি তাদেরকে সকালবেলা বিরিয়ানি দেন তা এটা খাইতে পারবে না, গন্ধ আসে, বমি আসে। তো এখন আমাদের সমাজের অবস্থা কি তাই হলো যে কোরআন তাদের মানে সহ্য হচ্ছে না নাকি? কেন কোরআন থেকে মানুষ দূরে? আর আমরা আলেমরা কেনই বা কোরআনের কথা বলি না? এই যে আল্লাহ কথা বলছে, বলেন এইরকম কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে? বলেন তো, এত সুন্দর করে আল্লাহ বলছে। আল্লাহ বলেন, তাহলে যারা ঈমান এনেছে এবং যোগ্যতাপূর্ণ কাজ করেছে, লা নুদখিলান্নাহুম বিস-সলিহিন, আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব। সৎকর্মশীলদের তালিকা আছে আল্লাহর কাছে, এই তালিকায় তাদের নাম আল্লাহ রেজিস্টার করবেন, দর্জ করবেন। আমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে যে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। অতএব ফায়দা উজিয়াফি ফিল্লাহে, অথবা যখন আল্লাহর পথে আল্লাহর উদ্দেশ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়, জাআলা ফিতনাতান নাসে কাযাবিল্লাহ, তখন মানুষের শাস্তিকে আল্লাহর শাস্তির সমান মনে করে। বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, কিন্তু ঈমান আনছো কেন? এই জন্য তাকে মারা হয়, পিটানো হয়। আইয়াস ইবনে রবিয়া, তাকে যখন মদিনা থেকে ফিরিয়ে নিয়েছিল আবু জাহেল এবং আরও দুজন তার সাথে ছিল, তখন ওই তিনজনে 100 করে পিটান মারছিল আইয়াস ইবনে রবিয়াকে, 100 করে পিটান। অথচ তাকে নিয়ে আসার সময় বলছিল যে তোমার মা মরে যাচ্ছে, তুমি মায়ের ডাকে সাড়া দাও, তাহলে মানুষ তোমার দুর্নাম করবে, যদি মাকে হত্যা করেছ, তোমার দিনের ব্যাপারে আমরা কিছু বলবো না। এই বলেই মদিনা থেকে আইয়াস ইবনে রবিয়াকে, আবু জাহেল হলো তার ভাই, ভাই মানে এক মা পিতা আলাদা, মানে বৈপিত্রী। আবু জাহেলের মা যে আইয়াস ইবনের মা, সে কিন্তু বাপ পিতা হলো রাবিয়া, আর হলো আবু জাহেল ইবনে হিশাম। তো এইভাবে আল্লাহর পথে আল্লাহ বলেন যদি আল্লাহর জন্য কাউকে কষ্ট দেওয়া হয়, যে সে কি মানুষের শাস্তিকে আল্লাহর শাস্তির মতো মনে করে? মানুষের শাস্তি অতিরিক্ত হলে আপনি মরে যাবেন, কিন্তু আল্লাহর শাস্তিতে কি মরবে বলেন? এই পুষ পান করাবে, গরম পুষ, এগুলো পেটে যাইয়া পেটের নাড়ি বুড়ি গইলা মলদার থেকে বাইর হবে। এটা হলে কি দুনিয়ার কোনো মানুষ বাঁচে? কিন্তু পরকালে তো মরবে না। 2টা মরণ পার হয়ে গেলে আর কোনো মানুষের মরণ হবে না। তাই আল্লাহ বলছেন যে আল্লাহর পথে আল্লাহর জন্য তাদেরকে কষ্ট দেওয়া হলে তারা এই মানুষের শাস্তিকে আল্লাহর শাস্তির মতো মনে করে। এটা ঠিক না। শাস্তি সহ্য করো, এর জন্য পুরস্কার পাবে তুমি আমার কাছে। বলেন যা নাসরুম মির রাব্বিকা, এবং যদি আল্লাহর পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে তাদের কাছে কোনো সাহায্য আসে, লা ইয়াকুলুন্না, তখন তারা বলে ইন্না কুন্না মাআকুম, আমরা তোমাদের সাথে ছিলাম। তাহলে এই ঘটনাটা বোঝায় মুনাফিকদের কথা বলা হচ্ছে, যে আল্লাহর পথে তারা কষ্ট করতে রাজি না, যুদ্ধে যেতে রাজি না, কিন্তু মুসলমানরা যুদ্ধে গিয়া যদি জয়যুক্ত হইয়া ফিরে আসে তখন কাজে আমরা তোমাদের সাথে ছিলাম, এই করছি ওই করছি, এই সাহায্য করছি ওই সাহায্য করছি, আমরা তোমাদের সাথে ছিলাম। আল্লাহ বলেন আওয়ালাইসাল্লাহু বিআলামা বিসুদুরিল আলামিন, আল্লাহ বলেন এই সৃষ্টি জগতের মানুষের অন্তরে কি আছে এটা কি আল্লাহ ভালো জানেন না? তোমরা বলো যে তোমাদের সাথে ছিলাম, তোমাদের মনে কি, এটা কি আল্লাহ ভালো জানেন না? কাজেই অন্তরের সব খবর আল্লাহ জানেন। ওয়ালাইয়ালা মান্নাল্লাহুল্লাযিনা আমানু ওয়ালাইয়ালা মান্নাল মুনাফিকিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা জেনে নেবেন ইমানদারকে এবং জেনে নেবেন মুনাফিকদেরকে। হিপোক্রিট মুনাফিক, যারা মুখে ঈমান আনে, তারপরে রোজা নামাজ সব করে, কিন্তু অন্তরে আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষ। এরকম মানুষ এখনও সমাজে আছে, যে রোজা নামাজ ঠিকই করে কিন্তু ইসলামের প্রতি বিদ্বেষ। ইসলাম বা আল্লাহর বিধানকে মনে প্রাণে মেনে নিতে পারছে না,
অথচ নামাজ পড়ে। কাজেই আপনারা আল্লাহর কাছে জয়যুক্ত হতে হলে মনকে ভালো করতে হবে। মনের সব তথ্যগুলি সেদিন প্রকাশ পেয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না। অকাল আল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু, কাফেররা মোমেনদেরকে বলে, কি বলে? ইত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমরা আমাদের পথ অবলম্বন করো, তোমাদের গুনাহগুলি আমরা বহন করব। আমাদের পথে থাকো, তোমাদের পাপ হইলে সেটা আমরা বহন করব। তো এই ধরনের কথা বোকা ছাড়া কেউ বলতে পারে না, যেহেতু তারা জ্ঞানহীন নির্বোধ, এই জন্য এই ধরনের কথা তারা বলে। আল্লাহ বলেন ওমা হুম বিহামিলিন মিন খাতায়া মিন শাই, তারা এদের পাপের কোনো অংশ তারা বহন করতে পারবে না। ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যা বলছে। তুমি পাপ করো, পাপের দায়িত্ব আমার, এটা মিথ্যা কথা, অসত্য কথা, এবং এটা বোকাদের কথা। আল্লাহ বলেন তারা যদি বিপদগামী করে যাদেরকে বা যাদেরকে করবে, তাদের কোনো অপরাধের বোঝা তারা বহন করতে পারবে না। ইন্নাহুম লাকাযিবুন, এই লোকগুলা মিথ্যা বলছে। যারা বলছে যে আমার অনুকরণ করো, তোমার পাপের বোঝা আমি গ্রহণ করব, এটা যারা বলছে, আল্লাহ বলেন তারা মিথ্যা বলছে। কাজে এটা তো তুমি বিচারক না, তোমার হাতে ক্ষমতা নাই যে তুমি ইচ্ছা করিয়া কিছু করবা। আল্লাহ বলেন কি হবে? ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম। আল্লাহ বলেন হ্যাঁ, যাদেরকে ওরা বিপদগামী করেছে তাদের পাপের বোঝা ওরা বহন করবে, এবং তাদের নিজেদের বোঝাও তার সাথে বহন করবে। মানে এরা দ্বিগুণ শাস্তি পাবে, নিজেরা যে অপরাধ এটার শাস্তি পাবে, এবং অন্যদেরকে বিপদগামী করছে তাদের শাস্তিও পাবে, দ্বিগুণ তারা পাবে। আর যাদেরকে বিপদগামী করা হয়েছে তারা তাদের একগুণ শাস্তি পাবে। আর যারা করেছে, যারা লিড করেছে, যারা অনুরোধ করেছে, সুপারিশ করে পথ দেখিয়েছে, তারা শাস্তি পাবে দ্বিগুণ। এটা আল্লাহ বলছে। আলাইহিস আলুন্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন, এবং কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই মিথ্যার জন্য। এই মিথ্যা তারা রচনা করেছে যে তুই পাপ কর, আমি তোর পাপের বোঝা বহন করবো, এটা মিথ্যা। আল্লাহ বলেন এই মিথ্যার জন্য পরকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহর কথায় কোনো জটিলতা আছে? খুব সুন্দর করে আল্লাহ দেখেন বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো আমাদেরকে বলেছেন আল্লাহ। কিন্তু কি যে দুনিয়ার মানুষ কোরআনের কথা মনে ঢুকতেই চায় না কানের মধ্যে। এটা হলো রুচির অভাব। মানে আমাদের আমি তো বরিশালের মানুষ, বরিশালের মানুষের পান্তা ভাত খাইতো আগে, এখন অবশ্য সমাজের অবস্থা অন্যরকম হয়েছে। তো যারা চিরদিন পান্তা ভাত আর বিচি কলা খায়, তাদেরকে সকালবেলা বিরিয়ানি দিলে বমি আসে, খাইতে পারবে না। কথা বুঝতে পারছেন? পান্তা ভাত আর আইটে কলা, বিচি কলা, এ খাওয়ার অভ্যাস। এখন হঠাৎ যদি তাদেরকে সকালবেলা বিরিয়ানি দেন, তা এটা খাইতে পারবে না, গন্ধ আসে, বমি আসে। তো এখন আমাদের সমাজের অবস্থা কি তাই হলো যে কোরআন তাদের মানে সহ্য হচ্ছে না নাকি? কেন কোরআন থেকে মানুষ দূরে? আর আমরা আলেমরা কেনই বা কোরআনের কথা বলি না? এই যে আল্লাহ কথা বলছে, বলেন এইরকম কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে? বলেন তো, এত সুন্দর করে আল্লাহ বলছে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। অথচ আমরা আলেমরা এই কথা না বইলা আমরা আজে বাজে কথা বইলা মানুষকে মানে হাসাইয়া কান্দাইয়া যাত্রা করার মতো আমরা একটা অবস্থা সৃষ্টি করি। আর ডিমান্ড, ওর বাপ অমুক হুজির আইছে, ঝাঁকে ঝাঁকে মানুষ, অধিকাংশ বেনামাজির সমারোহ। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, এখন এই কথাগুলি বলার পরে আবার অন্য কথা আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি তার জাতির প্রতি। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা, তিনি তাদের মধ্যে অবস্থান করেছেন 50,000 বছর। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তর্জমাটা। ফালাবিসা ফীহিম, তিনি তাদের মধ্যে অবস্থান করেছেন আলফা সানাতিন ইল্লা খামসিনা, মানে 50,000 বছর তিনি তাদের মধ্যে অবস্থান করেছেন। এরপরেও যখন তারা কোনোভাবেই নূহ আলাইহিস সালামের কথা মানে নেই, বরং শেষ পর্যন্ত তাকে চরম অত্যাচার করছে, মারপিট করছে। ওই যে এক যুবকের কথা বলছিলাম, বাবার কাছ থেকে লাঠি নিয়ে নূহ আলাইহিস সালামকে মাইরা পিটে পিটে বেহুশ করে দিয়েছিল। এরপরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানালেন যে তোমার জাতির থেকে আর কেউ মুসলমান হবে না। এটা জানার পরে নূহ আলাইহিস সালাম বদদোয়াটা করলেন। এটা না জানালে মনে হয় নূহ আলাইহিস সালাম জাতির জন্য বদদোয়া করতেন না হয়তো। ফাখাযামুত তুফান ওহুম যালিমুন, তুফান তাদেরকে
পাকড়াও করেছিল এবং তারা ছিল জালিম। তুফান, জলোচ্ছ্বাস, এমনভাবে আরবের মরুভূমিতে মানুষ পান করার পানি পায় না, সেইখানে পাহাড়ি পরে অন্তত 15 হাত অথবা 40 হাত পর্যন্ত পানি পাহাড়ি পরে হয়েছিল। 6 মাস পর্যন্ত এই বন্যাটা এভাবে বিদ্যমান ছিল। এইভাবে তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। যারা শুধু নৌকার মধ্যে ছিল এই লোকগুলোই মুক্তি পেয়েছিল, অন্য সবাই ধ্বংস হয়েছে। আল্লাহ বলেন ফানজাইনাহু, আমি তাকে মুক্তি দিয়েছিলাম, ও আসহাবাস সাফিনাতে, এবং নৌকার আরোহীদেরকে আমি মুক্তি দিয়েছিলাম, ও জালনাহা আয়াতাল লিল আলামিন, এবং এই ধ্বংস, এই বিপর্যয় সারা বিশ্বের জন্য একটা নিদর্শন, সারা পৃথিবীর মানুষ। এবং এটা হয়েছে মানে মূল আরবের ভূমিতে, কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রের স্থলে। এই জন্য সারা পৃথিবীর মানুষ এটা সম্পর্কে অবগত। পৃথিবীর সমস্ত মানুষই আরবে যাতায়াত করে। এই নূহ আলাইহিস সালামের প্লাবনটা মূল আরব ভূমিতে হয়েছে, এবং এই সময় কাবাগরকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। হেজরে আসাদকে আবু কুবাইস পাহাড় হেফাজতে রাখা হয়েছিল। এরপরে নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই অঞ্চলটা অনাবাদ ছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে যখন এখানে নির্বাসন দেন, মা হাজেরাকে নির্বাসন দেন, তাদের মাধ্যমে এই এলাকাটা আবার পুনরায় আবাদ হয়, এবং ইসমাইল আলাইহিস সালাম বড় হওয়ার পর পিতা পুত্র মিলে আবার ওখানে পুনরায় কাবাঘর তৈরি করেন। তাহলে একটা বিরাট সময়, মানে নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে বিশাল একটা সময়ের গ্যাপ। এই সময় পর্যন্ত আরব অঞ্চলটা এটা মানে জনমানব শূন্য ছিল, এখানে কোনো মানুষ বসবাস করে নাই, ভয়তে আসে নাই, পুরি বাবা এখানে এত বড় ধ্বংস হয়েছে, ওরা যাব না। আল্লাহ বলেন ও ইব্রাহিমা, সংক্ষেপে আল্লাহ বলে যাচ্ছেন ও ইব্রাহিমা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আমি তার জাতির কাছে পাঠালাম। নমরুদ জাতি, বেবিলনে তার রাজধানী ছিল, সারা পৃথিবীর বাদশা ছিল নমরুদ। ইজকাল আলে কওমি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন উবুদুল্লাহ ওয়াত্তাকুহু, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জানতে। কি কাজ করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, এটা তোমার জন্য ভালো। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল আওসানা, নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে কতগুলি মূর্তি পূজা করছো। কতগুলি মূর্তি, নমরুদের বিশাল ইবাদতখানা ছিল, সেখানে বড় একটা মূর্তি ওই মানে হলঘরের ওই মাথায় স্থাপন করা ছিল, তার দুই পাশে একেবারে আস্তে আস্তে সাজানো, গেট পর্যন্ত ছোট মূর্তিগুলো 2 লাইনে সাজানো ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যদি তোমরা জানতে তাহলে এটা তোমাদের উত্তম হতো, যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় করবে। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল আওসানা, নিশ্চয়ই তোমরা ইবাদত করছো আল্লাহ ছাড়া কতগুলি মূর্তির, কতগুলি মানে দেবদেবীর। ও তাখলুকুনা ইফকান, এবং তোমরা মিথ্যা রচনা করছো। এগুলি মানুষ উপকার করবে, এগুলি তোমাদের ভালো মন্দ করবে, দোয়া করবে, এগুলি মিথ্যা। তোমরা এই মিথ্যা রচনা করছো। ইন্নাল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা তোমাদের খাদ্য দান করায় ক্ষমতা রাখে না। কি ওরা খাদ্য দান করতে পারবে? ফাবতাগু ইনদাল্লাহির রিজক, তোমরা তো আল্লাহর কাছ থেকে খাদ্য আহরণ করে থাকো, তোমরা আল্লাহর কাছে খাদ্য চাও, চেয়ে থাকো, তোমরা এখনও চাও। ওয়াবুদুহু, কাজেই ওরা তোমাদের খাদ্য দিতে পারে না, তোমরা আল্লাহর কাছে খাদ্য চাও এবং আল্লাহর গোলামি করো। আশকুরুল্লাহু, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইলাইহি তুরজাউন, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক বয়সে, খুব অল্প বয়সে, অন্তত 16 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একটা বিশাল ক্ষমতা নমরুদ, তার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াত তিনি এটা জারি করলেন। ইন তুকাজ্জিবু, যদি তোমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করো, ফাকাদ কাযযাবা উমামুন মিন ক্বাবলিকুম, অর্থাৎ তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা সাব্যস্ত করো, তাহলে তোমাদের পূর্ববর্তী উম্মতরা তারাও এরকম নবী রাসূলদেরকে মিথ্যা বলেছে। ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আর রসুলের কাজ হচ্ছে স্পষ্টভাবে দাওয়াত পৌঁছে দেওয়া। হেদায়েতের দায়িত্ব আল্লাহর উপরে, রাসূলের দায়িত্ব হলো স্পষ্টভাবে দাওয়াত পৌঁছে দেওয়া। আপনাদেরও দায়িত্ব হলো স্পষ্টভাবে কোরআনের দাওয়াতটা মানুষকে পৌঁছে দেওয়া। এই দাওয়াত পৌঁছানোর জন্য
আপনারা আপনাদের যারা নিকটতম তার দাওয়াত দিবেন যে কোরআন শুনতে চলো, কোরআন শোনো, এটা দাওয়াত দিবেন। আওয়ালাম ইয়ারাও কাইফা ইবদুল্লাল খালকা সুম্মা ইউঈদু, তারা কি দেখে না যে আল্লাহ সৃষ্টির সূচনা কিভাবে করেছেন এবং তারপরে এই সৃষ্টিকে তিনি পুনরুত্থান করবেন, পুনরায় এদেরকে আবার সৃষ্টি করবে, এটা কি তারা দেখে না? ইন্না জালিকা আলাল্লাহ ইয়াসির, এবং আল্লাহর পক্ষে এটা খুব সহজ। তো ইবদুল খালকা সৃষ্টির সূচনা, তো এখানে সৃষ্টির সূচনাটা যারা বোঝে তারা দ্বিতীয়বার সৃষ্টিকে স্বীকার করে, আর প্রথম সৃষ্টির বিষয়টা যারা বোঝে না তারা দ্বিতীয় সৃষ্টিটাকেও অস্বীকার করে। প্রথম সৃষ্টি যদি আপনি জানতে যান তাহলে জানবেন যে আপনার এই সৃষ্টির সূচনা হয়েছে মাটির থেকে। মাটির থেকে এই সৃষ্টিটা শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের জন্য পৃথিবীর সমগ্র পৃষ্ঠদেশ থেকে মাটি নেওয়া হয়েছে, তার থেকে আদম সৃষ্টি করা হয়েছে। ওই মাটির সাথে পানি, তারপরে তাপ, বায়ু, এটাও আল্লাহ মিশ্রিত করেছেন। এরপরে 120 বছর বসে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। এরপরে আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করার পরে জান্নাতে নিয়েছেন, জান্নাতে বসে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। মা হাওয়াকে সৃষ্টি করার পরে এখন আমাদের পানি, মাটি, আগুন, বাতাস, এটা কিন্তু একসঙ্গে আদমের সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে। যে আদমকে যখন বানানো হয়েছে তখন আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবো, আমাদের পানি, মাটি, আগুন, বাতাস পদার্থটা এটা আদমের মাটির সাথে একসঙ্গে নিয়ে নেওয়া হয়েছে। এরপরে আদমকে সৃষ্টি করার পরে তার পাঁজরের হাড্ডি দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করার পরে আমাদের পানি, মাটি, আগুন, বাতাস এটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। তা দেখেন, প্রথম মাটি থেকে মানুষ বানালেন, সেই মানুষের মধ্যে যে পদার্থগুলি ছিল সেগুলি আবার বীর্যে রূপান্তর করে পৃথিবীতে ধারা প্রবাহিত করে দিলেন। এরপরে এর থেকে কিভাবে একটা সন্তান জন্মগ্রহণ করে, মা গর্ভবতী হয়, 40 দিন পর্যন্ত এটা স্বাভাবিকভাবে বীজের আকার থাকে, 40 দিন পরে রক্তের আকার ধারণ করে, দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংসপিণ্ড হয়, তৃতীয় 40 দিনে হাড্ডির একটা অবকাঠামো সৃষ্টি হয়, তার মধ্যে প্রাণ আসে, এরপর আস্তে আস্তে মাংস, লোম, চামড়া এগুলি আস্তে আস্তে হয়ে একটা মানুষ ভূমিষ্ঠ হয়। এখন আল্লাহ বলছেন যে প্রথম সৃষ্টিটা দেখো তুমি কিভাবে সৃষ্টি হলে। এত সূক্ষ্ম বস্তুতে তোমার সৃষ্টি, যেটা মাইক্রোস্কোপ ছাড়া কেউ দেখতে পারে। একটা স্পার্ম পুরুষের এটা 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ, তো কত ক্ষুদ্র জিনিস। সেই জিনিস থেকে আপনা আমি একটা এত বড় মানুষ হয়েছি। আমাদের মধ্যে, আমাদের দেহের মধ্যে কত কিছু আছে যন্ত্র, তো আপনারা কম বেশি বোঝেন সবাই। এটা তো ওই স্পার্মের মধ্যে ছিল, যেটা 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ। এবং যে ডিম্বকোষ আমাকে লালন পালন করে, আমাকে রেয়ারিং করে যে গড়ে তুলেছে মা, সে ডিম্বকোষটা এত ছোট যে ওই স্পার্মটা ডিম্বকোষটাকে কামড়িয়ে ধরলে ওটা পুরোপুরি তার মধ্যে ঢোকে না, ওর বডিটা, লেজটা বাইরে থাকে। তাহলে কত সূক্ষ্ম বস্তু থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে। কাজে সেই আল্লাহ তোমাকে হাসর ময়দানে উঠাতে পারবে না? এই জন্য আল্লাহ বলছেন যে প্রথম সৃষ্টি সম্পর্কে লক্ষ্য রাখো, এবং প্রথম সৃষ্টিটা সম্পর্কে ডিটেল আলোচনা করা হয়েছে। দ্বিতীয়বারের সৃষ্টিটা কিন্তু অত ডিটেল না, যেটা প্রথম সৃষ্টির ব্যাপারে বলা হয়েছে। তারপর এইটা বুঝলে ওইটা বুঝবা। আচ্ছা, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এই দ্বিতীয়বার সৃষ্টি করা এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। আমরা 19 নম্বর আয়াতে চলে আসি। তো ইনশাল্লাহ আমরা আবার রাতে যদি আল্লাহ তৌফিক দেন আমরা একত্রিত হব, এখান থেকে আবার আমরা সামনে আগিয়ে যাবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিবেন।